হে নতুন, এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি, পুঞ্জ পুঞ্জ রূপে ব্যক্ত করি, লুপ্ত করে স্তরে স্তরে, স্তবকে স্তবকে, ঘন ঘন স্তূপে। বন্ধু হও, শত্রু হও, এখানে কে কে পুরাও, ক্ষমা করো অধিকার মতো পুরাতন। নবীন চেতনা শিশু কিশোর মেলার বর্ষবরণ অনুষ্ঠানে আমরা নতুন বছরকে স্বাগত জানাই। এসো হে বৈশাখ, এসো এসো গান গেয়ে উত্তপ্ত দিনগুলোর ভাজে ভাজে দগ্ধ রুদ্র বৈশাখ। বছরের সব কটা দিনই যে আমাদের জন্য শুভ হবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। এমনকি বছরের এই প্রথম দিনটিতেও বয়ে যেতে পারে ঝড় ঝঞ্ঝা, কারো জন্য বয়ে আনতে পারে অমঙ্গল। এসব জেনেও আমরা নববর্ষ উদযাপনের আয়োজন করেছি এবং করে থাকি। পহেলা বৈশাখে আমরা সবার শুভ কামনা করি, মনে আশা পোষণ করি নতুন বছরটা যেন কল্যাণ বয়ে আনে আমাদের সবার জন্য। আপনাদের সবাইকে নববর্ষের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে নবীন চেতনা শিশু কিশোর মেলা আয়োজিত আজকের এই বর্ষবরণ অনুষ্ঠান শুরু করছে। চৈতি বিকেলের শেষতম মুহূর্তে ডুবে গেল বিশাল লাল সূর্যটা। মহাকালের গর্ভে বিলীন হলো একটি বছর, একটি সন 1396। নতুন উদ্যমে সময় পা ফেলল 1397। বিশাল সূর্যটাকে সে নতুন রঙে রাঙিয়ে, নতুন রূপে সাজিয়ে পূবাকাশে উদিত করে জানিয়ে দিল নতুন বছরের আগমনী সংকেত। বৈশাখ এলো 1396টি বছর পেরিয়ে। আবার বৈশাখ এলো আমাদের জীবনে। না, বৈশাখ ফাঁকা হাতে আসেনি, সে নিয়ে এসেছে গাছে গাছে সবুজ পাতার নৃত্য, আম গাছে কাঁচা আমের তুলুনি, রোদের পাখা ছড়িয়ে দিয়ে আকাশটাকে সারাদিন ঝলসায়, পাগলা হাওয়ায় ধুলো ওড়ে, নদীটাই শুকিয়ে আসে বৈশাখ। খুব মায়াময় মোহময় এই মাসের সামনে। এমনি রোজই তো তুমি দেখা দিচ্ছ আকাশের বুকে পৌঁছে পৌঁছে বছর ধরে। তবু আজকের দিনটি যেন আর 7 দিন থেকে আলাদা। আজকের ভোর আমাদের মনে করিয়ে দেয় 5000 বছর আগের বিশেষ একদিনকে। সেই প্রাচীনকালে ধনী লোকেরা বুঝেছিলেন দিনগুলো সব একের পর এক এলোমেলো ভাবে আসে না, যেন আসে বিশেষ এক ছাঁচে ঘুরে ঘুরে। তুমি কখনো আকাশের পথ পেরিয়ে যাও উত্তরের দিক ঘেঁষে, আবার ধীরে ধীরে সরে কখনো যাও খানিক দক্ষিণে ঘেঁষে। আর সেই সঙ্গে ক্রমে ক্রমে আসে শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এমনি সব নানা ঋতুর বৈচিত্র্য নিয়ে। আজকালের এই বিশেষ দিনটিতে এদেশের গুণী লোকেরা তোমাকে পূবের আকাশে প্রথমে উঠতে দেখেছিলেন বিশাখা নক্ষত্রের কোল ঘেঁষে। আর সেই মাসটির নাম রাখলেন তারা বিশাখা নক্ষত্রের নামে মিলিয়ে বৈশাখ। পরে এই মাসটি বৈশাখের প্রথম দিন সেদিনকে নতুন বছরের আগমনের পরগুলো উঠেছিলেন গ্রামে গঞ্জে কথা বলে পাহাড়ের গুহায় আমরা কেউ তা জানি। তবু আজ বহু নিয়ে হাঁটি হাঁটি পায়ে পায়ে নবীন চেতনা নামে যাত্রা শুরু করেছিলাম। দিনের পর দিন যে নবীন চেতনার বয়স আজ দাঁড়িয়েছে 7 মাস 15 দিনে।
বয়সে নবীন চেতনা কাঁচা হলেও ইতিমধ্যে সে যে সকল দুরূহ পাকা কাজ যে সাফল্য অর্জন করেছে তা সত্যি সত্যি বিস্ময়কর। আজকে নবীন চেতনা আপনাদেরকে উপহার দিচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান। বর্ষবরণ অনুষ্ঠানের প্রথম পর্বে রয়েছে আলোচনা এবং দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনাচ্ছেন আসলাম শাহজাদা। আজ পহেলা বৈশাখ, শুভ নববর্ষ, 1397 বঙ্গাব্দের প্রথম দিন, আনন্দের দিন, উৎসবের দিন। সব জাতিরই তাদের নিজস্ব একটা বর্ষপঞ্জি আছে, আর বছরের প্রথম দিনটিকে তারা উৎসবের দিন হিসেবেই পালন করে থাকে। আমাদের অর্থাৎ বাঙালিরও একেবারে নিজস্ব আজকের এই পয়লা বৈশাখ প্রকৃতই উৎসবের দিন। এই দিনটি অনেকের কাছে হালখাতার দিন হিসেবে পরিচিত। পুরাতন বছর চলে যায়, নতুন বছর আসে। নববর্ষের এই দিনে ব্যবসায়ীরা তাদের বিগত বছরের আর্থিক হিসাব নিকেশ টুকিয়ে ফেলেন, নতুন হিসেবের খাতা দিয়ে এবারে বক্তৃতা করতে এসছেন এলিস। শ্রদ্ধেয় সুধীবৃন্দদের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। স্বাগতম হে বৈশাখ, স্বাগতম। প্রকৃতিক নিয়মে প্রতিবার তুমি এসো এই ধুলো ধূসরিত ধরা অঙ্গনে, কখনো রৌদ্র এলোকেশী, কখনো শান্ত স্নিগ্ধ সিঞ্চিত ওই লক্ষ্মী মেয়েটির মতো। হে বৈশাখ, জানি না এবার তুমি কোন রূপে আমাদের মাঝে এলে। আমরা চাই না দেখতে সমান তোমার সেই বিদ্রোহী রূপ। নিয়মের অবেলায় নতুন বছরের নতুন বার্তা নিয়ে এসো না আমাদের বন্ধু রূপে। আমরা নিশ্চিত হই খড়খড়ের শূন্যতার মাঝে দেখে একটু সুখের মুখ। হে বৈশাখ, আশাবাণীতে হৃদয় ভরে আমরা যে এতদিন প্রতীক্ষায় উন্মুখ হয়েছিলাম, তোমাকে স্বাগত সাজনে বরণ করে নেব। তুমি আমাদের সেই আশাকে নিরাশায় ভরে দিও না। আশীর্বাদের মহিরুহে আমরা তোমাকে স্বাগতম জানাই। হে বৈশাখ, তুমি এসো, তুমি এসো, তুমি এসো, ঠিক তেমন করে যেমনটি তোমাকে চেয়েছিলাম। শ্রদ্ধেয় সুধীবৃন্দ এবং আমার ছোট ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 1396 প্রথম দিন, নববর্ষ 1396 সুদীর্ঘ দিন পেরিয়ে আজ আমরা 97 এসে পৌঁছেছি। এই নববর্ষ বা পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন ধারা বয়ে নিয়ে আসে। এই নববর্ষ আমাদের জাতীয় জীবনের একটি অন্যতম অঙ্গ। আমাদের নবীন চেতনা এই এবার সভানেত্রীর পক্ষ থেকে শর্মিক
শুধু বৃষ্টি দিন, ভালো লাগার দিন, ভালোবাসার দিন। আজকে এই শুভ দিনে আমি এই কামনা করি যেন নবীন চেতনা নতুন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সর্বশেষে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের সংগঠন যার প্রাথমিক উদ্যোগে সৃষ্টি হয়েছিল, আমাদের সেই স্রষ্টা, সংগঠনের স্রষ্টা, সংগঠনের পরিচালক AKM শোয়েব। এবারে আমরা তার বক্তৃতা শুনব। AKM শোয়েব। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের সর্বকনিষ্ঠ সদস্য এবং সদস্যা, সভাপতি এবং সভানেত্রী, উপস্থিত আজকের অনুষ্ঠানের যারা আমাদের সংগঠনকে বাঁচিয়ে রেখেছেন সেই অভিভাবক এবং অভিভাবকবৃন্দ, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সকলে। রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক সেই কথাটি আমার মনে পড়ে যাচ্ছে এখন এই পরিবেশে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শিশু হবার ভরসা আবার জাগুক আমার প্রাণে, লাগুক হওয়া নির্ভাবনার পালে। আজকের এই আনন্দঘর প্রাণোচ্ছ্বাস যে অনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে নতুন চেতনা শিশু কিশোর মেলা আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান আমরা করছি। পৃথিবীতে শিশুকে ভালোবাসেন এমন মানুষ খুব কমই পাওয়া যায়। অনেক কঠিন ব্যক্তি শিশুর মতন ফুলের মতন পবিত্র ছেলের কাছে এসেও তারা হাস্যোজ্জ্বল হয়ে যায়। তাই আমরা যখন দেখলাম বাংলার আকাশে শকুনেরা ব্যবচ্ছেদ করছে শিশুদের সুপ্ত প্রতিভা, ঠিক তখনই আমরা কিছু সহযাত্রী মিলে তৈরি করলাম নবীন চেতনা শিশু কিশোর মেলা। এই মেলার উদ্দেশ্য শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ ঘটানো। যেমনি রেল লাইন ছাড়া রেল লাইন চলতে পারে না, ঠিক তেমনি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য প্রয়োজন একটি মাধ্যম। আর সেই মাধ্যম হিসাবে আমরা যারা বড় ভাই, আমরা যারা বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয়, বিভাগীয় এবং জেলা পর্যায়ের পুরস্কার পেয়েছি, তাদেরকে নিয়ে 1 সেপ্টেম্বর 1989 সালে গড়ে তুললাম নবীন চেতনা শিশু কিশোর মেলা। তারপর থেকেই দীপ্ত পদভারে এগিয়ে চলেছে সামনের দিকে এই নবীন চেতনা শিশু কিশোর মেলা। তার জ্বলন্ত দৃষ্টান্ত স্বরূপ আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রতিযোগিতায় নবীন চেতনা শিশু কিশোর মেলার সদস্য এবং সদস্যদের ফলাফল কুষ্টিয়ার ইতিহাসে ঐতিহাসিক এবং সবচেয়ে গৌরবোজ্জ্বল। প্রথমে আমরা যখন সংগঠন তৈরি করি, অল্প সংখ্যক ছেলে মেয়ে ছিল। জাতীয় মৌসুমী প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করে 3টি বিষয়ে, তার ভিতরে জেলা পর্যায়ে আমরা 2টি বিষয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। এই অভিজ্ঞতা থেকে সামনের দিকে এগিয়ে চলার আমাদের চেষ্টা। এরপরে আমরা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, সেখানে মোট জেলা পর্যায়ে 32টা পদক ছিনিয়ে আনি এবং সর্বশেষে আমাদের সংগঠন থেকে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিশেষত গানে 3য় স্থান অধিকার করে সমস্ত বাংলাদেশের ভিতর এবং 50 মিটার মুক্ত সাঁতারে সমস্ত বাংলাদেশের ভিতর 1ম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করে। আমাদের সংগঠনের আসল উদ্দেশ্য শিশুদেরকে শিক্ষা দিয়ে বিতর্ক, বক্তৃতা, আবৃত্তি, তারপরে রচনা লিখন ইত্যাদি তাদেরকে আমরা যতটুকু জানি ততটুকু শিক্ষা দেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আমাদের এই সংগঠন তৈরির পথে যারা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে তাদের নাম
আমাদের সবচেয়ে আগে স্মরণ করতে হয়। তারপরে আমাদের শ্রদ্ধা অভিভাবক এবং অভিভাবক বৃন্দর নাম স্মরণ করতে হয়। তাদের একান্ত আন্তরিকতা এবং সহযোগিতার ফলে আমাদের এই নবীন চেতনা শিশু কিশোর মেলার ছেলেপেলেরা এত ভালো ফলাফল করতে পেরেছে। আজকের এই পয়লা বৈশাখের অনুষ্ঠানে আমরা চেয়েছি আমাদের সংগঠনের সকল অভিভাবক এবং অভিভাবকদের ভিতর আন্তরিকতা বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান। এই ক্ষুদ্র পদক্ষেপ থেকে হয়তোবা আমরা বৃহৎ পদক্ষেপের দিকে এগিয়ে যেতে পারব। আমাদের সংগঠনের যে নিয়ম পদ্ধতি, সেই নিয়ম পদ্ধতিতে একটি শিশুকে তার সুপ্ত প্রতিভা বিকাশের জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা করব। শুধু তাই না, সাংস্কৃতিক অঙ্গনে আমাদের দীপ্ত পদচারণ নয়, শুধুমাত্র সাংস্কৃতিক অঙ্গন ছেড়ে আমরা চলে গেছি শিক্ষাক্ষেত্রে। যে শিক্ষাক্ষেত্রের ফলাফল আমাদের সংগঠনে মোট 16 জন প্রাইমারি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী আছে এবং সদ্য সমাপ্ত প্রাইমারি বৃত্তি পরীক্ষায় আমাদের সংগঠন থেকে ডিস্ট্রিক্ট ফার্স্ট হওয়ার গৌরব অর্জন করেছে। শুধুমাত্র শিক্ষা অর্থাৎ পুঁথিগত বিদ্যার মাধ্যমেই একটা শিশু সঠিকভাবে বেড়ে উঠতে পারে না, তার সাথে সাথে প্রয়োজন তার সমাজে মিশার মতন যোগ্যতা, বিভিন্ন পরিবেশে খাপ খাওয়ার মতন যোগ্যতা। আর এই যোগ্যতা তৈরি করার জন্য নবীন চেতনা সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। পরিশেষে আমাদের এই সংগঠনের সব অভিভাবক এবং অভিভাবক বৃন্দকে বিশেষভাবে অনুরোধ জানাবো, তাদের সহযোগিতা যদি থাকে তবে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। পরিশেষে আমি সকলকে একরাশ প্রীতি, শুভেচ্ছা, সাদর অভিনন্দন জানিয়ে নবীন চেতনা শিশু কিশোর মেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। সোনামণিরা, আসসালামু আলাইকুম। আজকের এই আনন্দ ঘন পরিবেশে আমার দুটি কথা বারবার মনে পড়ছে। যে শিশু বন্ধুত্বের মাঝে গড়ে উঠে, সে শিশু ভালোবাসা গড়ে তুলতে শিখে। আর যে শিশু সমালোচনার মাঝে বেড়ে উঠে, সে শিশু ঘৃণা করতে শিখে। বাংলা বছরের প্রথম দিনে পয়লা বৈশাখ সোনামণিরা যে হাসি খুশি দিয়ে ভরিয়ে রেখেছে, তাদের এই পবিত্র হাসি যেন সারা জীবনের জন্য অক্ষুণ্ণ থাকে এই কামনা করি। পরিশেষে নবীন চেতনার শিশু কিশোর কিশোরদের উত্তরাত্তর মঙ্গল কামনা করে সকলকে শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবার অভিভাবকদের পক্ষ থেকে বক্তৃতা করতে আসছেন মিসেস হারুন রাজ্জাক। সভাপতির সভানেত্রী, সদস্যবৃন্দ ও উপস্থিত শুধুমন্ডলী, আসসালামু আলাইকুম। তোমরা আমাকে কিছু বলার জন্য অনুরোধ করেছ, আমি তোমাদের প্রথম আন্তরিক ধন্যবাদ। ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে যে মানবিক মূল্যবোধ জেগে তোলে, তার পিছনে এই নবীন চেতনার অবদান সবচেয়ে বেশি এবং তাদের এই প্রচেষ্টায় এটা তৈরি হচ্ছে। আমার মনে হয় তাদের এই মহৎ উদ্দেশ্য সত্যি প্রশংসনীয়। ছেলে মেয়েদের ভিতরে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে, তার পিছনে নবীন চেতনার অবশ্য অনেক অবদান আমরা লক্ষ্য করছি। তাদের এই অবদান ছেলে মেয়েদের ভিতরে অনেক কিছু আনন্দ দেবে এবং তারা সবকিছু শিখার মাধ্যমে সবকিছু শিখতে, তারা শিখে সবকিছু অগ্রসর হবে। আমাদের গার্জিয়ানরা এটাই আমরা সব বাচ্চাদের কাছ থেকে আশা, এইটাই আমরা কাম্য
করি। ছেলে মেয়েদের এই সংগঠন তৈরি করা যতটা সোজা, কিন্তু এটাকে বাস্তবে রূপ দিতে খুবই কঠিন ব্যাপার। যার জন্য আমি তোমাদের কাছে একটা অনুরোধ রাখি, সেটা হলো তোমরা সবসময় বয়োজ্যেষ্ঠ এবং বড়দের থেকে বুদ্ধি ও পরামর্শ নিয়ে চলবে। এই বুদ্ধি পরামর্শ নিয়ে চললে তোমরা ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে, এবং আমার এটাই সবচেয়ে অনুরোধ। আমরা গার্জেনরা তোমাদের এই সহযোগিতা করার জন্য আমরা তোমাদের পিছনে আছি। তোমরা যখনই আমাদের ডাক দিবে আমরা তখনই হাত বাড়িয়ে যাবো। তবে সেটা তোমাদের অবশ্যই দরকার বড়দের সহযোগিতা। সেগুলো তোমরা ছোট বাচ্চা, তোমাদের ভিতরে হয়তো এটা এখনো হয়তো অতটা বিকাশ লাভ করে নেই। তা আমরা আশা করি বড়দের থেকে তোমরা এই বুদ্ধি পরামর্শ নিয়ে চলবে। আজকে এই শুভ নববর্ষে আমি তোমাদের এই নবীন চেতনার উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং তোমাদের ছোট্ট মনিদের আমার অনেক আদর, শুভেচ্ছা এবং তাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবারে আমাদের এই আলোচনা অনুষ্ঠানের শেষ বক্তব্য রাখছে মিসেস আলম আরা জুন। মিসেস আলম আরা জুন। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পয়লা বৈশাখ 1397, শুভ নববর্ষ। নববর্ষের এই প্রথম সকালে আমি নবীন চেতনার ভাই বোনদের এবং আপনাদের জানাই আন্তরিক শুভকামনা। প্রতি বছর এই দিনটি ফিরে আসে, প্রতি বছর আমরা বরণ করে নেই নতুন বর্ষকে। আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আমাদের জীবন যেন সুন্দর হয়, মঙ্গলময় হয়। আমাদের জীবন থেকে সব দুঃখ মুছে যাক, সব গ্লানি মুছে যাক, সব দিক থেকে আমাদের বেঁচে থাকা সার্থক হোক। আমরা জীবনের দিক থেকে পরাজিত করব, আমাদের বিজয় হবে অনিবার্য। এই আশার কথা প্রতি বছর আমাদের নতুন করে মনে করিয়ে দেয় পয়লা বৈশাখ। এই জন্য পয়লা বৈশাখ এত আনন্দময়, এত তাৎপর্যপূর্ণ। আমাদের শিল্প সাহিত্যে পয়লা বৈশাখের কথা বারবার এসেছে। রবীন্দ্রনাথ লিখেছেন, ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলো। রবীন্দ্রনাথ বৈশাখকে সাদর সম্ভাষণ জানিয়েছেন, এসো হে বৈশাখ, এসো এসো। সঙ্গে সঙ্গে বলছেন পুরাতন বৎসরের সব আবর্জনা পুড়িয়ে ফেলতে। আজকে নববর্ষের এই সুন্দর দিনে আমরা চাইব পুরাতন বৎসরের জীর্ণতা, হাহাকার যেন আমাদের আর স্পর্শ না করে। জীবনের হাতে যেন আমরা নিজেদেরকে সমর্পণ করতে পারি। দিল্লির আকবর বাদশাহ হিজরি সনের সঙ্গে সামঞ্জস্য বিধানের চেষ্টা করে চন্দ্রমাসকে সৌরমাসে রূপান্তরিত করে নতুন সনের প্রবর্তন করলেন। আমরা তাকেই বলি বাংলা নববর্ষ। নববর্ষ শুধু উৎসব নয়, জীর্ণ পাতা উড়িয়ে নেবার দিন, বাঙালি এবং বাঙালি আশার কর্ষিত ভূমি। বাংলা সনের সঙ্গে আমরা আমাদের আর্থসামাজিক দিকটি নির্ণয় করতে পারি। এই সনের সঙ্গে আমাদের সাংস্কৃতিক দিকটি সুস্পষ্ট। আমাদের নাগরিক মধ্যবিত্ত জীবনে বাংলা নববর্ষের তেমন প্রভাব না থাকলেও গ্রামীণ জীবনে বাংলা নববর্ষের গুরুত্ব অপরিসীম। গ্রামীণ মানুষ এখনো বাংলা সন দেখে সব কাজ করেন, বিয়ে শাদী, জমিতে বীজ বোনা সবকিছু বাংলা সন দেখেই করেন। হালখাতা উৎসবটি নববর্ষের একটি গুরুত্বপূর্ণ উৎসব, কারণ জীবনের জীর্ণ খাতাকে ফেলে দিয়ে নতুন ভাবে জীবন শুরু করাই এর মূল উদ্দেশ্য। আজকে এখন আর সকাল বলা যাবে না, নতুন বছরের নতুন দুপুরকে আমরা স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা নবীন চেতনাকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি এবং সভানেত্রীকে আমার আন্তরিক স্নেহ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। অনুষ্ঠানের প্রথম পর্বের এখানে সমাপ্তি। আমি সভাপতিদেরকে নিজ নিজ জায়গায় ফিরে যাওয়ার জন্য বলছি। সুধীবৃন্দ, এখন এই বৈশাখী প্রগতির বর্ষবরণ অনুষ্ঠানে
নবীন চেতনার শিশু কিশোর ভাই ও বোনেরা উপহার দিতে চলেছে এক মনোজ্ঞ বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের। অশেষ শুধু নিত্য তার মহা আবর্তন, পাণ্ডুর বিলয় বুকে আছে শ্যাম সৃষ্টির স্বপন। হ্যাঁ তাই নতুন বছর পাণ্ডুর স্বপ্নহীন ছন্দহীন বুকেও আশা আর ভালোবাসা, উদ্দীপনা আর উন্মাদ